হাই গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সামনে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আজকে দেখতেই পাচ্ছেন আমরা আজকে রান্নাবান্না করবো। প্রতিদিনের মতো আজকে আমরা দেখবেন আজকে কী রান্না করি। তো প্রথমে দেখতেই পাচ্ছেন এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি নেওয়া হয়েছে, এখানে শাক নেওয়া হয়েছে। তো এখন শাকের উপরে লবণ দেওয়া হইতেছে। তো এগুলো হচ্ছে কলমি শাক। আর পাতিলে এখন কড়াইতে তেল পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে। তারপর এখানে আদা রসুন অ্যাড করা হয়েছে। অ্যাড করে এখন ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিতেছেন যেন পুড়ে না যায়, সেজন্য এখন আর একটু অ্যাড করলো এটার সাথে। দেখুন কারণ আবার একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নিল যেন পুড়ে না যায় আর লেগে না যায়, নাড়াচাড়া না দিলে লেগে যায়, সেই জন্য। এখন দেখুন এটাকে আবার একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নিল। আর এখানে দেখুন পাতিলাতে শাকগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছে। এটাও হয়তো পুড়ে যাবে, লেগে যাবে, সেই জন্য ভালোভাবে একটু নেড়ে ছেড়ে দিতে হয়। তো এগুলো হচ্ছে কলমি শাক আলু দিয়ে ভাজি করা হবে আজকে। আলু দিয়ে পটল দিয়ে রুই মাছ দিয়ে রান্না করা হবে। দেখতেই পাচ্ছেন এখানে আলু পটল কুটে নেওয়া হয়েছে আর এখানে রুই মাছ কেটে নেওয়া হয়েছে। তখন দেখুন রুই মাছগুলোকে ভিজে রাখা হয়েছে ফ্রিজ থেকে নামিয়ে। আর এখানে আলু আর পটল নেওয়া হয়েছে রুই মাছ দিয়ে রান্না করার জন্য। আর এখানে দেখুন শাকগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতেছে যেন পুড়ে নেওয়া যায়। এই দেখুন এখন কড়াইতে তেল দেওয়া আছে, পানি অ্যাড করলো, পেঁয়াজ দেওয়া ছিল, একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিবে এটাকে। আর এখানে দেখুন সামনে পেঁয়াজ কুচি আর রসুন কুচি আছে, পাশে তেলের বোতল, আর এখানে শাক। আর এখানে দেখুন কড়াইতে হয়তো এখন হলুদের গুঁড়ো দিবে। হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিল। কারণ এখানে দেখুন মরিচের গুঁড়ো অ্যাড করছে। তো আমার মা প্রচুর পরিমাণে মরিচের গুঁড়ো খায়। দেখুন ডিব্বা সব কিছু ঢেলে দিল মরিচের গুঁড়া। তো ক্যামেরার সামনে একটু ঝাল কমই দেয়, কিন্তু কফ ক্যামেরাতে আরও বেশি দেয়। তো সে খাবার খাওয়ার সময় বোমে মরিচ নিয়ে নেয় খাওয়ার সময়, যেটা অনেক ঝাল মরিচ, বোমে মরিচ বলে সবাই। দেখুন আরও গুঁড়ো মরিচ দিল কতগুলো। আর এখানে দেখুন সকালে নাস্তা করার পরও আমার মা রাঁধতে রাঁধতে ক্লান্ত হয়ে গেছিলো, সেই জন্য আবার একটু হালকা পাতলা নাস্তা করে নিল। দেখুন সিঙ্গার আনা হয়েছে, দেখতে পাচ্ছেন, আর সালাদ। আর এখানে দেখুন কড়াইতে এখন পেঁয়াজ তেলগুলো করতেছে। এখন এটাতে আবার পানি দেওয়া হলো। পেঁয়াজ কুচি এগুলো রাখা হয়েছে সাইডে। দেখুন তেলের বোতল, তো তেলের এখন খুবই দাম, 190 টাকা লিটার। আর এখানে দেখুন কড়াইতে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিছে, দিয়ে ভাজতেছে। তো একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নিল পেঁয়াজ কুচি। আর এখন কড়াইতে এখন এটাকে কষানো হচ্ছে। তো এখন হয়তো এখানে মাছগুলোকে দিয়ে দিবে। এই দেখুন মাছগুলোকে দিয়ে দিচ্ছে, একটু ভালোভাবে একটু মিক্স করে নেবে মাছের সাথে মশলা টশলা। এখন ভিজিয়ে রাখবে এখন জলের ভিতরে। আর এখানে দেখুন পেঁয়াজ কুচিগুলোকে আর রসুন একটু ভাজা হইতেছে তেল দিয়ে। আর পাশে দেখুন শাক হয়ে গেছে, এখন এটাকে উঠিয়ে ফেলছে। আর দেখুন বাইরে আজকে কোনো বৃষ্টি নেই, তো কালকে রাতে প্রচুর বৃষ্টি পড়ছিল। সকালে উঠে পুরো রাস্তা পানি দিয়ে ভরে গেছে। এখানে দেখুন শাকগুলোকে এখন যে পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়েছিল সেগুলো দিয়ে এখন বাগার দেওয়া হচ্ছে। দেখুন তো এখানে কলমি শাক আর আলু ভাজি করা হয়েছে আজকে। আর এখন কড়াইতে ঢাকনা দিয়ে রাখছে। এই দেখুন মাছগুলোকে কষানো হইতেছে। এই দেখুন এখন উঠিয়ে রাখবে এক পিস করে। তো এগুলো হচ্ছে রুই মাছ, ছোট রুই মাছ, আমার বাবা এনেছিল বাজার থেকে।
এখানে দেখুন বাইরে এখন একটু রোদ আজকে, তো কাল রাত খুব বৃষ্টি হয়েছিল, তো এখন সকাল সকাল রোদ উঠেছে, খুব ভালোই লাগছে। বৃষ্টি কালের ভিতরে একটু ভালো লাগে না। এখন কষানো ঝোলের ভিতরে আবার আলু আর পটলগুলোকে দিয়ে দিছে, পটল দিয়ে আলু দিয়ে এটাকে কষাবে, তারপর এটার উপরে মাছ দিয়ে দিবে। দেখুন কষানো মাছগুলো একটা কড়াইতে রাখা হয়েছে ছোটো, আর এখানে দেখুন এগুলোকে কষানো হইতেছে। আর এখানে শাক পেঁয়াজ দিয়ে করা হইতেছে, ভাজি করা হইতেছে আলু দিয়ে। আর এখানে দেখুন ভাত হয়ে গেছে। আর এখানে দেখুন আলু পটল কষানো হয়ে গেছে, প্রায় তরকারিটা হয়ে গেছে। আর এখানে দেখুন এখনও হইতেছে। এখানে পানি অ্যাড করা হলো আবারও 1 মগ। এটাকে অনেকক্ষণ ঢাকনা দিয়ে রাখবে, হয়তো একটু লাড়াচাড়া দিয়ে, দেখতেই পাবেন। এখানে দেখুন ওই দেখা যাচ্ছে মডেল স্কুল, যে শ্যামপুর সরকারি মডেল স্কুল হচ্ছে এটা। শ্যামপুর এলাকার ভিতরে সবচেয়ে বড় স্কুল এটা। বাইরে এখনও প্রচুর রোদ, দেখতেই পাচ্ছেন রাস্তাঘাট ভিজা, কারণ যেহেতু কালকে রাতে খুব বৃষ্টি পড়ছে, প্রায় 2:30টার দিকে বৃষ্টি পড়ছে কালকে রাত্রে। আর এখানে দেখুন তরকারি প্রায় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ঝোলগুনিকে আরেকটু টানানো হবে, আর এটাকে কষানো হচ্ছে। আর মাছ তো আগে কষিয়ে রেখে দিছে। এই দেখুন র্যাক আমার মা সব কিছু ধুয়ে সুন্দর মতো রেখে দিছে এদের আগে। দেখুন ফ্রিজ খুলছি, দেখুন শসা তারপর কাঁকরোলগুলোকে ফ্রিজে রাখা হয়েছে। এটা হচ্ছে আমাদের ডিপ ফ্রিজ, দেখতে পাচ্ছেন অনেক মাছ মাংস ওগুলোকে সংগ্রহ করে রাখা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন কিছু মাছ পলিথিনে করে রাখা হয়েছে। আর এই দেখুন তরকারির উপর দিয়ে এখন মাছ দেওয়া হয়ে গেছে অফ ক্যামেরাতেই, এখন উপরে দিয়ে ধনে পাতাগুলোকে ছিটিয়ে দিতেছি। একটু ঢাকনা দিয়ে রাখলাম, আবার উঠিয়ে নিলাম। দেখুন তরকারিটা প্রায় হয়ে আসছে, খুব মজাদার তরকারি আমার মার হাতে, অসাধারণ, খুব মজা হয়। দেখুন আমি দুপুরে খেতে বসছি, দেখতেই পাচ্ছেন আমি বসে বসে খাচ্ছি, আমার মা আমাকে দেখিয়ে দিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।